হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে প্রথমে তোমাকে জানতে হবে কোন অ্যাকাউন্টটা তুমি খুলবে, তোমার জন্য ঠিক কোন অ্যাকাউন্টটা সঠিক হবে। অ্যাকাউন্ট যাচাই করা থেকে কিভাবে তুমি অ্যাকাউন্ট খুলবে সম্পূর্ণ আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। শুরুতেই বলি, অ্যাকাউন্ট কিন্তু এক রকমের হয় না, তাই এখানেই তোমাদেরকে অনেক বেশি করে খেয়াল করতে হবে। সেভিংস অ্যাকাউন্ট প্রধানত 6টি ভাগে বিভক্ত। চলো জেনে নিই সেই 6টি সেভিংস অ্যাকাউন্ট কী কী। 1. নিয়মিত সেভিংস অ্যাকাউন্ট। নিয়মিত সেভিংস অ্যাকাউন্টে তুমি যখন খুশি টাকা জমা দিতে এবং টাকা তুলতে পারবে, এবং অ্যাকাউন্ট তহবিল থেকে মাসিক, ত্রৈমাসিক এবং বাৎসরিক সুদও গ্রহণ করতে পারবে। সাধারণ সঞ্চয়ের জন্য এটি একটি উপযুক্ত সেভিংস অ্যাকাউন্ট। 2 নম্বর রয়েছে উচ্চ সুদ সহ সেভিংস অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টগুলিতে নিয়মিত সেভিংস অ্যাকাউন্টের তুলনায় উচ্চ হারে সুদ দেওয়া হয়, তবে সেক্ষেত্রে অ্যাকাউন্টের নির্দিষ্ট পরিমাণে ব্যালেন্স থাকা প্রয়োজন, নইলে উচ্চ হারে সুদ পাওয়া সম্ভব নয়। 3 নম্বরে রয়েছে মহিলাদের সেভিংস অ্যাকাউন্ট। এটি একটি বিশেষ ধরনের সেভিংস অ্যাকাউন্ট যা মহিলাদের আর্থিক চাহিদার কথা মাথায় রেখেই তৈরি করা হয়, এবং এই অ্যাকাউন্ট জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট হিসেবেও খোলা যায়। এমনকি এইসব অ্যাকাউন্টে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের সমানই সুদ দেওয়া হয়। 4 নম্বরে সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিম। এটি ভারতের একটি জনপ্রিয় সরকার স্পন্সর অবসর সুবিধা ব্যবস্থা। ভারতে বসবাসকারী প্রবীণ ব্যক্তিরাই এই প্রোগ্রামের একক এবং যৌথভাবে বিনিয়োগ করতে পারবেন এবং নিয়মিত আয় ও করের সুবিধা পাবেন এই সেভিংস অ্যাকাউন্টগুলি থেকে। 5 নম্বর বেতন সঞ্চয় হিসাব। এরকম অ্যাকাউন্টগুলিতে সাধারণত কর্মসংস্থান থেকে পাওয়া বেতন বা মাইনের একটি নির্দিষ্ট পরিমাণে অর্থ এখানে জমা করা হয়। অর্থাৎ কোম্পানির সাধারণত কর্মচারী বেতন অ্যাকাউন্ট খোলার জন্য আর্থিক প্রতিষ্ঠানের কাছে অংশীদারি করে। 6 নম্বর শিশুদের সেভিংস অ্যাকাউন্ট। কিছু ব্যাংক অপ্রাপ্তবয়স্কদের জন্য ছোট সেভিংস অ্যাকাউন্ট অফার করে। এগুলো জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট এবং এখানে উচ্চ হারে সুদ দেওয়া হয়। এই অ্যাকাউন্টগুলি মূলত শিশুদের অল্প বয়স থেকে সঞ্চয় করতে উৎসাহী করার জন্য প্রদান করা হয়। অফলাইন অথবা অনলাইন সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য যে আইডি প্রুফগুলি অবশ্যই প্রয়োজন সেইগুলি হলো প্যান কার্ড, এটা অবশ্যই বাধ্যতামূলক। আধার কার্ড বাধ্যতামূলক। ভোটার কার্ড অথবা পাসপোর্ট যে কোনো একটি বাধ্যতামূলক। ফটোকপি বাধ্যতামূলক। ড্রাইভিং লাইসেন্স, কর্মচারী আইডি এগুলি থাকলে ভালো। কত টাকা লাগে একটা অ্যাকাউন্ট খুলতে? সেভিংস অ্যাকাউন্টের বিভিন্ন প্রকারের উপর নির্ভর করে টাকা চার্জ নেওয়া হয়। ন্যূনতম 500 থেকে 10,000 টাকা পর্যন্ত চার্জ থাকে। আবার কিছু কিছু ব্যাংক বিনামূল্যে জিরো ব্যালেন্সের সেভিংস অ্যাকাউন্টও খুলে দেয়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের উপকারে আসলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এই রকমের নিয়মিত ফাইন্যান্স রিলেটেড ভিডিও পাওয়ার জন্য।